আলহামদুলিল্লাহ, আমাদের এই প্রতিষ্ঠান নওগাঁ জেলার নওগাঁ সদরের মোটামুটি সর্ববৃহৎ প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম প্রকাশ দপ্তরিপাড়া মাদ্রাসা। অত্র মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় 1977 সালে। এই প্রতিষ্ঠিত হওয়ার পর হাঁটি হাঁটি পা করে এ পর্যন্ত এগিয়েছে। বর্তমানে আমাদের অত্র প্রতিষ্ঠানে প্রায় 600-র উপরে 650-র মতো ছাত্র অবস্থান করে আবাসিক হিসাবে। দিনরাত 24 ঘন্টায় তারা এখানে অবস্থান করে। তাদের খাওয়া দাওয়া, গোসল, ওযু সবকিছুই অত্র প্রতিষ্ঠানে এখানে ক্যাম্পাসের ভিতরেই হয়। ঠিক তেমনি ভাবে লেখাপড়াও তারা সর্বক্ষণ এখানেই করে। বিশেষ করে রাত্রিকালীন লেখাপড়ার জন্য অনেক সময় কারেন্ট বিদ্যুৎ থাকে না, সেই সময় আমরা একটা বিপাকে পড়ি। তা আমাদের অবস্থা থেকে আমরা ছোট ছোট জেনারেটর দিয়ে আমরা সেই রাত্রে যখন কারেন্ট থাকে না, বিদ্যুৎ থাকে না, তখন ছাত্রদের লেখাপড়ার ব্যবস্থাটা আমরা করে থাকি। এ পর্যায়ে এসে আমাদের মাথায় একটা বিষয় আসে যে বড় মাপের একটা জেনারেটর আমরা কিনবো, যেটার মাধ্যমে আমাদের গোটা মাদ্রাসা এবং বাইরের মসজিদ সবকিছুকে সংকলন করবে, সব জায়গায় বিদ্যুৎ সরবরাহ দেওয়া যাবে সহজে এবং আসানির সহিত, এবং যেটা থাকবে অটো। মানে প্রথমে মনে করছিলেন যে আপনারা জেনারেটর দিয়ে এই মাদ্রাসাটা পরিচালনা করবেন, একটা বড় জেনারেটর দিয়ে। এই জন্য আমরা আস্তে 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 এটার একটা ফান্ড, এটার একটা আমরা অ্যাকাউন্ট খুলি। এই অ্যাকাউন্ট খুলে ওই অ্যাকাউন্টে আস্তে আস্তে আমরা টাকা কিছু জমা করি। এটা কি সবাই এই জমাটা কি নেই বা আরো অন্যান্য ফান্ডে, এই ফান্ডে ডোনার করে? তাই নেওয়ার পরে আমাদের বেশ কিছু সামান্য কিছু টাকা জমা হয়। এর মধ্যে দিয়ে আমরা তো এগুলো খোঁজ খবর নিচ্ছি। এক পর্যায়ে এসে এখানে নওগাঁ শহরে আতিফ ট্রেডার্সের স্বত্বাধিকারী আলহাজ আখতার আমাদের মোটামুটি একটু পরিচিতি আগে থেকেই ছিল। আমরা ওখানে যাতায়াত করতাম। হঠাৎ করে এক পর্যায়ে এই বিদ্যুৎ বিষয়ে আমরা কথা উঠাই, আলোচনা করি। তখন উনি আখতার হাজী সাহেব আমাদেরকে বললেন যে হুজুর, এরকম একটা এই হাইব্রিড সোলারের একটা সিস্টেম আসছে, এবং আমি বাসাতেও এটা নিজে একটু করছি, মোটামুটি রেজাল্ট ভালো এবং অনেক সাশ্রয় হবে বলে আমি মনে করি। বলার পরে সেই দিন আমরা শুনলাম, পরবর্তীতে আরো বিষয়টা ওনার কাছে খোলামেলা জানলাম, শুনলাম। যাওয়ার পর থেকে আমরা ওখানে আমি সহকারী শিক্ষক, শিক্ষা পরিচালক এবং অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল উনিও ছিলেন। দুই জন্যই আমরা তুলনামূলকভাবে অনেকটা উদ্বুদ্ধ হলাম। পরবর্তীতে এই বিষয়টা নিয়ে মাদ্রাসার আরো যারা গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন